হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ। তো এই ভিডিওতে আমি একটু সাপের নিয়ে বলবো। দেখো, আমি কোনো এক্সপার্ট না, ঠিক আছে? আদৌ আমি এমনও না যে কখনো সাপ টাপ ধরেছি। হ্যাঁ, সাপ বের করেছি ঘর থেকে অনেক, বাট আমি কোনো এক্সপার্ট না। বাট সাপের নিয়ে একটা যে বেসিক নলেজ হওয়া উচিত, সেই নলেজটা আমার আছে। তো সেই বেসিসে এই ভিডিও। দেখো, সাপ যে হয়, যদি বিষাক্ত না হয় তাহলে সেরম তো কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? তোমাকে যদি কামড়ায়ও তো তুমি নর্মাল হাসপাতাল যাও, একটা হয়তো খুব জোর টেটানাস দেবে বা হয়তো আরও কিছু দিতে পারে, বাট সেরকম কিছু প্রবলেম নেই। যেমন তোমার আমরা গ্রাম বাংলায় বলি হলরা সাপ, তারপর আরেকটা হয় দেখবে ঢোঁড় সাপ, তো এগুলার বিষ নেই। বাট হ্যাঁ, ঢোঁড় সাপ দাঁত অল্প বড় হয় তো কামড়ালে লাগে, বাট যেখানে বাইট করবে জায়গাটা সেখানটা অল্প ক্ষত বিক্ষত টাইপের লাগবে, ঠিক আছে? এবার হলো বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ যেন ভেনেমাস। তো দু ধরনের সাপ হয় যেটা ভেনেমাস হয়, দু ধরনের। তো একটা হয় হেমোটক্সিক, একটা হয় নিউরোটক্সিক। টক্সিক মানে হয় বিষ, ঠিক আছে? হেমো মানে হয় ব্লাড, আর নিউরো মানে হয় নিউরনস, মানে তোমার নার্ভস, শিরা যাকে বলে, নার্ভস টার্ভস, ঠিক আছে? এইসব জিনিস। তো হেমোটক্সিক সাপ আর নিউরোটক্সিক সাপ দু ধরনের বিষ হয়। তো হেমোটক্সিক সাপের যদি আমি কথা বলি, তো যখন এই সাপগুলো কামড়ায় তখন যে জায়গায় কামড়েছে সেখানে প্রচণ্ড ব্যথা করে, প্রচণ্ড। আর একটা সময় পরে ফুলতে থাকে আর জায়গাটা কালো হয়ে যায় পুরো। বুঝতে পেরেছো? এই জিনিসটা হয় যখন একটা হেমোটক্সিক সাপ কামড়ায়। হেমোটক্সিক সাপের উদাহরণ কি? রাসেলস ভাইপার, যাকে বাংলায় চন্দ্রবোড়া সাপ বলা হয়, যার শরীরে এমনি চাঁদের মতন গোল 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 থাকে, ঠিক আছে? বুঝতে পারলে? এবারে আমি যদি নিউরোটক্সিক সাপের কথা বলি, তো নিউরোটক্সিক সাপের মধ্যে যেটা সবচেয়েতে, যাকে সাইলেন্ট কিলার বলে, সেটা হলো তোমার চিতি সাপ। চিতি সাপ মানে কালাজ সাপ। কালাজ সাপকে আমি বলতে করছি, যাকে ইংলিশে বলা হয় কমন ক্রেথ। কমন ক্রেথ। এটাকে সাইলেন্ট কিলার কেন বলে? কারণ এরা রাতের সময় কামড়ায়, ঘুমের সময়। কারণ আমরা যখন ঘুমাই তো আমাদের শরীরে একটা হিট থাকে, ওই হিটটাকে ওরা বুঝে পড়ে কামড়ায়। আর মেনলি ওই টাইমে কামড়ায়, রাতের সময়, ঘুমাবার সময়। এই জন্যই বারবার এটা বলি যে ঘুমাবার আগে নিজের যে ঘর আছে বা নিজের যে বিছানা টিছানা আছে সেটা একবার ভালো করে দেখে নেবে, ঝেড়ে নেবে, ঠিক? তো কমন ক্রেপ যে সাপ হয়, এটা কালো কালারে হয় একদম, আর হোয়াইট হোয়াইট লাইনিং দেওয়া থাকে। এই সাপটা যখন কামড়ায়, প্রবলেমটা হলো যে এই সাপের যে দাঁত হয় সেটা খুব ছোট হয়, খুব পাতলা হয়, তো সেরম কোনো ব্যথা ব্যথি কিছু হয় না। মানে একটা যদি মানুষ খুব গভীর নিদ্রায় আছে না, তো সে বুঝতেও পারবে না যে তাকে সাপ কামড়াইছে যদি এই সাপটা কামড়ায়। কারণ এর দাঁত খুব ছোট হয়। আর যেখানে কামড়ায় সেখানে মানে তুমি বুঝতেও পারবে না যে ওখানে কামড়াইছে, মানে সেরম কোনো ইতে পাবে না। হয়তো পারে দুটা হালকা, দুটা বাইটের দাগ, বা হালকা হালকা ব্লাড, হালকা মানে বিরাবেগ নয়, হালকা, যেমন যদি রেড পেন দিয়ে দুটো আমি মার্ক করি কোনো জায়গায়, যেমন ওইরকম হবে, ঠিক আছে? কি হয় একটা নিউরোটক্সিক সাপ যখন কামড়ায়? আচ্ছা, উদাহরণ দিই যে আর কী কী সাপ নিউরোটক্সিক হয়। একটা তোমার যেমন কালা সাপ বললাম, যাকে ইংলিশে বলে কমন ক্রেট। অমনি আরেকটা হয় তোমার স্পেকটেকল কোবরা, যাকে আমরা নর্মালি গোখরো সাপ বলি। আরও গ্রাম গ্রাম বাংলায় আরেক ধরনের সাপ হয় যেটাকে আমরা বলি, কী বলে ওটাকে তোমার খড়ি সাপ। তো এগুলো সব হয় নিউরোটক্সিক সাপ, মানে এগুলো নার্ভসকে এফেক্ট করে। তো এই সাপগুলো যখন কামড়ায় তখন উপসর্গ কী দেখা যেতে পারে? তোমার বমি বমি ভাব হতে পারে, তোমার গা ঝিনঝিন করতে পারে, তারপর তোমার পেট, প্রচণ্ড পেট পেট ব্যথা হতে পারে, এইসব জিনিসগুলো হয়। তোমার ঘুম আসবে, মনে রাখবে হেমোটক্সিক সাপ কামড়ালে কিন্তু ঘুম আসবে না। ও বিষ, খুব বিষ, কিন্তু ঘুম আসবে না। কিন্তু একমাত্র নিউরোটক্সিক যে সাপ হয় সেটা যদি কামড়ায় তাহলে ঘুম আসবে, কারণ নার্ভসকে করে, নার্ভসকে স্লো ডাউন করে, তখনই আমাদের ঘুম আসে। তো এবারে ব্যাপারটা হলো সাপ কামড়ালে কী করা যায়। দেখো, সাপ কামড়ালে একটাই জিনিস করবে, জাস্ট একটা জিনিস, যত তাড়াতাড়ি পারবে হাসপাতাল যাবে আর নিজেকে শান্ত রাখবে, বাস। কোনো ওঝা, তান্ত্রিক, পণ্ডিত, বাবা, ঢাবা কারো কাছে তোমার যাওয়ার দরকার নাই, ঠিক আছে? ঝাড়ফুঁক করে দেবে, মাজার চলে গেলাম বা মন্দির চলে গেলাম বা কোথাও চলে গেলাম, কিছু না। তোমাকে যদি সাপ কামড়াইছে, সোজা হাসপাতাল যাবে, সোজা। সরকারি যে কোনো ডিস্ট্রিক্ট হাসপাতাল হোক বা সরকারি হাসপাতাল হোক, সোজা হাসপাতাল যাবে। যে জায়গায় কামড়াইছে সেই জায়গাটাকে বেশি নাড়াচাড়া করবে না, নিজেও বেশি হাঁটবে না। কারণ তুমি যত হাঁটবে বা দৌড়বে বা নাড়াচাড়া করবে তোমার ব্লাড ফ্লো বাড়বে, ব্লাড ফ্লো বাড়লে বিষ তত জলদি কাজ করতে থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ধ্যান দেবে। তোমাকে যদি কখনো বাইট করে নিজেকে যত পারবে শান্ত রাখবে, টাইম থাকে, এমনি হবে না। ওটা সিনেমায় দেখায় যে এরকম সাপ কামড়ালো, মুখ থেকে ফেনা বেরোলো, সঙ্গে সঙ্গে মরে গেলো। দেখো, সিনেমাটা 3 ঘন্টার হয়, 3 ঘন্টার মধ্যে যদি তোমাকে দেখায় 2 ঘন্টায় কী করে একটা মানুষ মরলো, তাহলে তো হলো সিনেমা। তো এই জন্য সিনেমাতে এটা দেখায় যে কামড়ালো, সঙ্গে সঙ্গে ওর মুখ থেকে ফেনা বেরালো আর মরে গেল। বাস্তব জীবনে এরকম হয় নাই যে কামড়ালো,
আর তোমার ফেনা বিড়ালও মরে গেলো, এরকম হয় না, যথেষ্ট টাইম থাকে, যথেষ্ট। অন্তত আমাদের যে আশেপাশে জায়গা আছে যেখানে আমি থাকি, এখানে তো অনেক টাইম আছে, ঠিক আছে, যথেষ্ট টাইম থাকে। আমি তো এখনও যথেষ্ট, মানে তুমি যদি 1 ঘন্টা পরও যাও তাও কোনো ব্যাপার নাই, তুমি যদি 1.5 ঘন্টা পর যাও তাও কোনো ব্যাপার নাই, কিন্তু চেষ্টা করবে যত জলদি তাড়াতাড়ি যাবে। চেষ্টা করবে 1 ঘন্টার ভিতরে, 30 থেকে 40 মিনিটের ভিতরে হাসপাতাল পৌঁছা। আর নিজেকে শান্ত রাখবে। নিজে তুই যদি তুমি ভয় পাও, মনে রাখবে সাপের বাইটে যতজন মারা যায় তার মধ্যে 70% হার্ট অ্যাটাক মারা যায়, ভয়ে। ভয়ে মারা যায়, মানে বিষ ওকে মারে নাই, ওকে হার্ট অ্যাটাক মারলো। তো এই জন্যই নিজেকে শান্ত রাখবে। সাপ যদি কামড়ায় নিয়েছে তো আর তো কিছু করার নেই, নিজেকে তো বাঁচাবার আছে। তো নিজেকে শান্ত রাখবে, কাউকে বলবে, তোমাকে হাসপাতাল নিয়ে যাবে, নিজের থেকে কিছু করার দরকার নেই, ঠিক আছে? তো এইটুকু আমার নলেজ আছে, এটা জাস্ট শেয়ার করলাম, কারণ আজকাল বর্ষাকাল, অনেক সাপের কেস আসছে। তো আই থিঙ্ক একটু হলেও যারা একদমই জানে না সাপের নিয়ে, তাদের জন্য এটা হেল্পফুল হবে। তো ধন্যবাদ, বাই বাই।